পাঁচ জিনিসের সমন্বয়ে ইসলাম। কয় জিনিস? পাঁচ জিনিসের সমন্বয়ে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক যিনি আসছেন তাকে বলেন, এক নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী এবার আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তিকে বলেন, এক নাম্বার হলো আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেওয়া লাগবে। দুই নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে। তিন নাম্বার হলো যদি যাকাত ফরজ হয় যাকাত দেওয়া লাগবে। চার নাম্বার রোজা, রমজান মাসে 30 রোজা, রমজান মাসের রোজা ফরজ, এটা আদায় করা লাগবে। আর 5 নাম্বার হলো হজের সামর্থ্য যদি থাকে হজ করা লাগবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে যখন আগন্তুক মুসাফির ব্যক্তিকে জানায়া দিল এই পাঁচ জিনিসের সমন্বয় হলো ইসলাম, তখন মুসাফির বললেন যে আপনি সঠিক বলেছেন। কি বলে? আপনি সঠিক বলেছেন, তার মানে কি ও ব্যক্তি আগে থেকেই জানে। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, প্রশ্নকারী প্রশ্নের জবাব পাওয়ার পরে আবার বলেন আপনি ঠিক বলছেন। এবার বলেন দুই নম্বর প্রশ্ন হলো, বলেন ঈমান কি? দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ জিনিসের সমন্বয় হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের প্রশ্নের জবাবে নবীজি বলেন পাঁচ জিনিসের সমন্বয় ইসলাম। আবার নবীজি বলেন, আরে মুসাফির, পাঁচ জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নাম্বার হলো আল্লাহ আছে এটা বিশ্বাস করা, এটা স্বীকার করা। দুই নাম্বার তার ফেরেশতা, তিন নাম্বার আসমানি কিতাব, চার নাম্বার রাসূল, পাঁচ নাম্বার পরকাল বা তাকদীরের উপরে বিশ্বাস করা। এই পাঁচ জিনিসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথেই আবার আগন্তুক মুসাফির সে বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন। এবার বলেন পয়গম্বর, ইহসান সম্পর্কে আমাকে বলুন, ইহসান কাকে বলে? ইহসানের অনেক ব্যাখ্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। আমি বয়ানের মধ্যে বলেছিলাম আমরা যখন ইবাদত করব, ইবাদতটা আমরা আল্লাহকে দেখে দেখে করছি এই নিয়তে করা, কিন্তু হয়তোবা আমরা ঈমান দুর্বলতার কারণে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারি না। একটা উদাহরণ দিয়েছিলাম, একজন অন্ধ মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। অন্ধ ব্যক্তি অতি জীর্ণ শীর্ণ হয়ে কাঠগড়ায় দাঁড়ায়। উকিল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো অন্ধ, চোখে দেখো না, তাহলে তুমি এত অনুনয়ের সাথে বিনয়ের সাথে কেন জজ সাহেবের সামনে দাঁড়াইলাম? এবার অন্ধ আসামি ডাক দেন, উকিল, আমি তো আসামি, আমার দাঁড়ানো আমার আচরণে জজ সাহেব যদি কষ্ট পায় আমার শাস্তি ডাবল হতে পারে, এই জন্য আমি দেখি না, কিন্তু জজ সাহেব তো আমাকে দেখেন, যে আমি দেখি না অন্ধত্বের কারণে, কিন্তু জজ সাহেব তো অন্ধ নয়, তিনি তো দেখছেন। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওই ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন ইহসানের যতগুলো ব্যাখ্যা করেছেন এর একটা ব্যাখ্যা হলো আমি যখন ইবাদত করব আল্লাহকে দেখে দেখে ইবাদত করব, কিন্তু আমি যদি দেখতে না পারি কমপক্ষে এই চিন্তা অন্তরের মধ্যে আনবো, আমি দেখতে পারি না ঈমান দুর্বলতার কারণে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন আগন্তুক মুসাফির বলেন আপনি সঠিক বলেছেন। চার নাম্বার প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কিয়ামত কবে হবে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার যখন চার নম্বরে প্রশ্ন নবীজিকে আগন্তুক বলেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছেন। তখন প্রশ্নকারী বলেন তাহলে আমাকে কিছু নিদর্শন বলুন।
আমাকে কিছু নিদর্শন বলুন, কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বললেন। তার মধ্যে এক নম্বর হলো, এমন একটা জামান আসবে দাসী তার মনিবকে প্রসব করবে।